পৃথিবীর হিসেব অনুসারে কোন গ্রহে কত দিনে বছর হয় তা জানার চেষ্টা করি। পৃথিবী গ্রহ ৩৬৫ দিনে যে পৃথিবীর এক বছর হয় তা আপনাদের সবারই জানা। অর্থাৎ ৩৬৫ দিনে পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পারে। বুধ গ্রহ সূর্যের চারপাশে বুধ গ্রহের একবার ঘুরতে সময় লাগে ৮৮ দিন। অর্থাৎ বুধ গ্রহে ৮৮ দিনে এক বছর পূর্ণ হয়ে যায়। শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ শুক্র। ২২৫ দিনে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পারে শুক্র গ্রহ। তাই শুক্র গ্রহে বছর পূর্ণ হয় ২২৫ দিনে। মঙ্গল গ্রহ পৃথিবীর পরেই মঙ্গলের অবস্থান। পৃথিবীর হিসেব অনুযায়ী ৬৮৭ দিনে মঙ্গল গ্রহে এক বছর পূর্ণ হয়। অর্থাৎ সূর্যের চারপাশে মঙ্গল গ্রহের একবার ঘুরে আসতে ৬৮৭ দিন সময় লাগে। তাই ভবিষ্যতে মঙ্গলে মানুষ বসবাস শুরু করলে মঙ্গলে এক বছর কাটাতে কাটাতে পৃথিবীতে কেটে যাবে প্রায় ২ বছর। বৃহস্পতি গ্রহ সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব বেশি হওয়ায় বৃহস্পতিতে এক বছর শেষ হতে সময় লাগে পৃথিবীর প্রায় ১২ বছর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। অন্যদিকে বৃহস্পতিতে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে প্রায় ৪০ মিনিট। শনি গ্রহ রিং বা বলয়ের কারণে শনি গ্রহ আমাদের কাছে খুবই পরিচিত। গ্রহটি সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে ১০,৭৫৬ দিন। অর্থাৎ পৃথিবীর প্রায় ২৯ বছরের সমান। ইউরেনাস গ্রহ আপনার সারা জীবন দিয়েও হয়তো ইউরেনাসের এক বছর শেষ করতে পারবেন না, কারণ গ্রহটিতে বছর সম্পন্ন হয় পৃথিবীর ৮৪ বছরে। নেপচুন গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে ১৬৫ বছর। নেপচুন গ্রহে মোট ৪টি মৌসুম বা ঋতু হয় প্রতি বছরে। পৃথিবীর প্রতিটি ঋতু ২ মাসের হলেও নেপচুনে প্রতিটি ঋতু ৫৯ বছরের সমান হয়। প্লুটো গ্রহ না হলেও প্লুটোর নাম এই তালিকায় রেখেছি, কারণ প্লুটোর এক সময় গ্রহের মর্যাদা ছিল। ২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোর গ্রহত্ব কেড়ে নিয়ে বামন গ্রহে শ্রেণীবদ্ধ করে। যাই হোক, প্লুটোতে বছর সম্পন্ন হয় পৃথিবীর প্রায় ২৪৮ বছরে। হ্যালো ভিউয়ার্স, পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।